দেখতে দেখতে গরমের দিন চলে আসলো। আজ বাদে কাল তো পয়লা বৈশাখ। সবাইকে আগাম পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর সবার অনেক ভালো কাটুক। যেহেতু গরমের দিন পড়ে গেছে, তাই সকালে একবার, দুপুরে একবার আর রাতে একবার স্নান তো করতেই হবে। আর আমার একটা বদ অভ্যাস, শীতকালেও আমি রাতে স্নান করি। তো জানি না কেন এটা আমার অভ্যাস হয়ে গেছে। আর গরমের দিনে তো ৩-৪ বার কোনো ব্যাপারই না। তো আজকেও সকাল সকাল আমার স্নান হয়ে গেছে, আর বাবান ঘুম থেকে উঠে আজকে ওর পাপার কোল দখল করে বসে আছে। এর আগের দিন রাতের বেলাতে এত বৃষ্টি হয়েছে যে মানে আকাশটা পুরোই মেঘলা। তো ভাবলাম যে আগে চা বানাতে যাওয়ার আগে বাবানকে খাইয়ে যাই, নয়তো বাবানের খাওয়াটা দেরি হয়ে যায়। আমি একের পরে একটা কাজে ব্যস্ত হয়ে যাই, তো ওর খাওয়াটা অনেকটাই লেট হয়ে যায়। সেই জন্য ওকে খাইয়ে তারপরে সব কাজ কমপ্লিট করে আমি আসি রান্নাঘরে। আজকে সকালবেলাতে বানাবো এই মশালা ওটস। তো এটা আমি প্রথমবার ট্রাই করছি। এমনি নর্মাল যে ওটস হয় সেটা খেয়েছি, বাট এটা কখনো খাইনি। এটা খেতে অনেকটা মানে তোমার ডালিয়ার মতন, আর ফ্লেভারটা ম্যাগির মশলার মতন লেগেছে। রেসিপিটা আমি দিয়েছি, বাট আমার না খুব একটা বেশি ওটসের রেসিপি জানা নেই। কারোর যদি জানা থাকে আমাকে বলো, আমি ওইভাবে করে ট্রাই করার চেষ্টা করব। তো তারপর চাটা খেয়ে ওই একটুখানি ওটস খেয়ে নিলাম সকালবেলাতে। তো বাবানকেও দিয়েছিলাম, কিন্তু ও খায়নি। তারপরে চলে আসি রান্নার ভিডিও শ্যুট করতে। দুটো রান্নার ভিডিও শ্যুট ছিল আজকে, আর তার সাথে সাথে কিন্তু আমার অন্যান্য রান্নাগুলোও করতে থাকি আর কাজবাজগুলোও করতে থাকি। তো সব কিছু মিলিয়ে দুপুরটা খুবই ব্যস্ততার মধ্যে কাটে কোনো দিন। তারপর ফট করে শুনি যে পেছনের পাড়াতে যে চড়ক ঠাকুর হয় সেই ঠাকুর এসছে, তো আমাদের বাড়িতেও আসবে। সেই জন্য আমি আরও একবার স্নান করে নিলাম। তো স্নান দান করে দেখি যে এখনও আসেনি, তো পেছনের পাড়াতে একটু কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম। তো যেহেতু ওই পাড়াটা করে তারপরে আমাদের বাড়িতে আসবে, তো অনেকটাই বেলা হয়ে যাচ্ছিল। তো এদিকে যেহেতু স্নান করে নিয়েছি, তাই আর রান্নার কোনো জিনিস ধরতেও পারছিলাম না। তো ভাবলাম ঠাকুরটা পুজো টুজো হয়ে যাক, তারপরেই না হয় অন্যান্য কাজগুলো। ছোটোবেলা থেকেই চৈত্র মাসটা আসলে যখন ঢাকের আওয়াজটা হয় এই পুজোর, আমার কেন জানি না মানে ভয় ভয় লাগে। মানে ওই বর্ষি, চড়ক পুজো এই সমস্ত কিছু মানে ভাবলেই আমার একটু ভয় লাগে। কারণ এই পুজোটা আমি কোনোদিন কাছ থেকে দেখিনি, কিন্তু বাড়িতে আমাদের ওইদিকেও আসতো এই ঠাকুরটা। ওই দূর থেকে প্রণাম করতাম, একটু ভয় পেতাম, তো সেই জন্য। আর এখন তো বিয়ের পর আর ভয়টাই পাই না, ওই একটু পুজো টুজো করি এইটুকুই। তারপর ওই পুজো টুজো করার পর চলে যাওয়ার পর আমি চলে আসি বাবানকে খাওয়াতে, কারণ বললামই তো অনেকটা দেরি হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম ওর পাপাকে খেতে দিয়ে তো ওইদিকে বাবানকেও খাইয়ে দিই, তাহলে একসঙ্গে ওদের দুজনেরই খাওয়া হয়ে যাবে। তো দুপুরবেলায় দুজনেরই খাওয়া দাওয়া কমপ্লিট। ওর পাপা চলে গেছে দোকানে, তো ওইটুকু টাইম আমি বাবানকে একটু লুকিয়ে রাখি, নয়তো ওর পাপাকে যেতে দিতে চায় না। তারপর আমি লাঞ্চ। তো দুপুরবেলাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে বাবানকে ঘুম পাড়াতে গেছি। আর ও নিজে তো ঘুমোবেই না, ও বলছে ও ঘুমোবে না, ওর গরম লাগছে। তো পুতুলদেরকে ও সব ঘুম পাড়িয়ে রেখে দিয়েছে, দেখো অবস্থা। তারপর অনেক পটিয়ে পাটিয়ে ঘুম পাড়ালাম। দেন ওর পাপা আসার পর ও উঠলো, আর ততক্ষণে আমাদের সন্ধ্যাবেলার চা বিস্কুট খাওয়াও শেষ হয়ে গেছে। আর এটা না বাংলাদেশের একটা বিস্কুট, এত টেস্টি খেতে। তোমরা কে কে ট্রাই করেছো আমাকে জানিও। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে।